নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই যে এখন স্নান টান করিয়ে দিয়ে বাচ্চাদেরকে, নিজেরাও স্নান টান করে নিয়ে ফ্রেশ হয়ে গিয়ে তো সকলে মিলে এই যে বেরিয়ে পড়েছি এখন মাতা রানীর দর্শন করতে যাবো বলে, নয়না দেবীর। তো চলুন, এই যে রুমটা সেরকম মানে অতটাও ছিল না, অতটাও ভালো নয়, অতটা খারাপও নয়, মোটামুটি ঠিকই আছে। তো এই যে এখন আমরা চলে এসেছি, আর ওখানটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, প্রচুর হোটেল আছে, তো ধর্মশালাও আছে, পেয়ে যাবেন, অসুবিধা নেই। আর যারা আগামী দিনে আসছেন কিংবা আসবেন তাদের জন্যে বলবো যে আপনারা নিচু থেকে অনেক বাস, অনেক পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো রয়েছে, তো বাস রয়েছে, তারপরে এমনি শেয়ার কারও রয়েছে, তো আপনারা তাইতে আসতে পারেন, কিন্তু ড্রাইভার সাহেবের সাথে কথা বলে নেবেন। যদি আপনারা 4 জায়গায় করে আসেন তাহলে অবশ্যই ড্রাইভার সাহেবের সাথে কথা বলবেন যে সে যেন একদম যেখান থেকে মায়ের মন্দির যাওয়ার জন্যে সিঁড়ি শুরু হয়েছে, মানে সিঁড়িগুলো স্টার্ট হয়েছে আর কি, তো সেখানে অবধি নিয়ে আসে। তো সেখানে নিয়ে আসলে আপনারা অনেক হোটেল পাবেন ওখানেতে। আর নিচতে হলে কি হয় যে অনেকটা ফের হেঁটে উপর দিকে উঠে আসতে হয়, তো অনেকটা হাঁটা, প্রায় 1 ঘন্টা মতো। তো সেরকম বাচ্চার সাথে থাকলে কিংবা কোনো বয়স্ক, যেরকম আমার বাবা মা এসেছে আমার সাথে, তো এরকম কেউ বয়স্ক গুরুজন থাকলে তো তেনারা তো হাঁটতে পারবেন না, তো সেজন্যে আপনারা যখন আসবেন তো ড্রাইভার সাহেবকে বলে একদম ওপর অবধি নিয়ে আসতে বলবেন গাড়িটা, যাতে সুবিধা হয় আগামী দিনে। তো যাই হোক, এই যে এখন আমরা দোকানে চলে এসেছি মন্দিরের, মানে প্রবেশ করার আগে এখানে জুতো জমা দিয়ে তার বাদে এখান থেকে মানে ওনাদের দোকান থেকে সমস্ত কিছু ডালা আর মায়ের জন্যে ওই যে চূর্ণিগুলো বিক্রি হয় ওগুলো নিয়ে প্রসাদ কিনে তার বাদে আমরা এখান থেকে ফের হাঁটা স্টার্ট করব। তো এখানে দোকানে নানান রকমের জিনিস রয়েছে, তার মধ্যেই যে আমার মেয়ে এখন একটা গণেশ ঠাকুর পছন্দ করেছিল, আর আমার দেশের ঘরেতে গণেশ ঠাকুরের একটা অনেক কালেকশনের আলমারি রয়েছে, তো আমি খুবই পছন্দ করি, তো ওই জন্যে দেখছিলাম কোনটা আর কি ভালো, তো সেটা মতো নিতাম। তো যাই হোক, এখন চলুন, এখান থেকে আমরা ডালা কিনে নিয়েছি পুজোর জন্যে, তো এখান থেকে হাঁটা স্টার্ট হচ্ছে। খানিকটা সিঁড়ি উঠে এসে প্রায় 50টা মতো হবে, এরকমই হবে, তো উঠে এসে এখান থেকে এবার হাঁটাটা স্টার্ট হলো। দুপাশে প্রচুর দোকান রয়েছে যেগুলো থেকে আপনারা জিনিসপত্র কিনে নিতে পারেন। আর এই যে ওপরে এরকম ছাউনি করে রয়েছে, বৃষ্টি এসে গেলেও অসুবিধা নেই, মানে ভিজবেন না। আর যদি কেউ সাথে মানে বয়স্ক থাকে কিংবা বাচ্চা থাকে, তারা বসে এরকম রেস্ট নিয়ে ফের খানিকটা হেঁটে ফের বসে এরকম যে মানে যেতে পারেন, যে অসুবিধা হবে না। এরকম বসার জায়গাও রয়েছে মাঝে মাঝে। আর দুপাশে তো প্রচুর দোকান রয়েছে, যেটা থেকে মন যায় সেটা থেকে জিনিসপত্র আপনারা নিতে পারেন, প্রসাদও নিতে পারেন। তো প্রথমে আমরা এই যে ওপরে চলে এসেছি, এটা সিঁড়ির ধাপ হয়ে একদম উপরে না, তো এটা অর্ধেকটাই মতো নিয়ে এসেছি। প্রথমে এই যে একজন দেখিয়ে দিল, প্রথমে বাঁ দিক দিয়ে উঠে গেলে একটু তাড়াতাড়ি মানে হতো, ওটা হচ্ছে শর্টকাট। তো বাঁ দিকের রাস্তাটা জানি না কেন বন্ধ ছিল, ওই জন্যে সোনুর বাবা জিজ্ঞেস করলো, ও ফের এইটা দিয়ে ডান দিক দিয়ে ফের আমরা এলাম। তো এই যে এতই মেঘ রয়েছে যে কিছু দেখতে পাওয়া যাচ্ছিল না। আর যাদের খুবই মানে চলার সমস্যা, তারা হাঁটতে পারেন না, তাদের জন্য বলবো যে পালকির ব্যবস্থাও রয়েছে,
তো পালকি করেও আপনারা আসতে পারেন। আর আগে ছিল না এসব, হেঁটেই আসতে হতো, নিচু থেকে একদম পায়ে হেঁটেই ছিল। কিন্তু এখন মন্দির প্রশাসন এখানে রোপওয়ে ব্যবস্থা করে দিয়েছে, রোপওয়ে। আর মানে অতটা অসুবিধা হয় না। তো রোপওয়েটাতে আসলেও সিঁড়ি দিয়ে বয়ে অনেকটাই আসতে হবে। তো আমরা এটা দিয়ে যে গলি দিয়ে যাচ্ছি, তো এটা মন্দিরের পিছন দিক দিয়ে উঠবে। এই যে মানে মন্দিরের সামনে দিক দিয়ে হলে ওই বাঁ দিকের রাস্তাটা দিয়ে যেতে হতো, কিন্তু এই যে রাস্তাটা এটা মন্দিরের পিছন দিক দিয়ে গিয়ে তার বাদে মানে নিচু থেকে যারা মানে আগে বাসে করে আসতো, তো তাদেরকে নিচে নামিয়ে দিত। তো তারা তখন ওই নিচে দিয়ে হেঁটে ওপরে মায়ের মন্দিরের কাছে আসতো। এখন ওদিকটা দিয়ে মানে সুবিধা হয়েছে অনেকটাই, মন্দির প্রশাসন করে দিয়েছেন। তো এখন অনেকটাই সুবিধা, যারা মানে হাঁটতে পারে না, পায়ের সমস্যা, তো তাদের জন্য বলবো যে ওটা খুবই ভালো। তো এখন তো আমরা এটা দিয়ে এলাম না, তো যখন যাব তখন ওটা দিয়েই যাব। হেঁটে আসার পরে এই যে আমার মা এখানে ক্লান্ত হয়ে পড়েছিল। যে এক তো রাত্রিরে আপনারা জানেনই, আগের ভিডিওতেই বলেছি যে রাত্রির করে আমরা বেরিয়েছিলাম, তো রাত্রিরে ঘুম হয়নি, তো ওই জন্য একটু কষ্ট হচ্ছিল। তো বাচ্চারাও সেরকমভাবে অতটা হাঁটতে পারছিল না, তো একটু বসে ফের মানে একটু রেস্ট নিয়ে ফের আমরা যাচ্ছিলাম। তো এই যে মা এখানে একটু বসেছিল, ফের হাতটা ধরে আস্তে আস্তে মাকে নিয়ে আমি উঠে এলাম। আপনাদেরকে বলবো যারা আগামী দিনে আসবেন, তো তারা পুজো ওকেশানে কিংবা শনিবার রবিবারে আসবেন না, কারণ এতটাই সাংঘাতিক লেভেলের ভিড় হয় যে পা রাখার জায়গাও থাকে না। তো তাদেরকে বলবো যে আপনারা সেই সময়তে আসবেন না। এটা হচ্ছে মায়ের মন্দিরের মেন গেট। আর এই যে আমরা সেই থেকে লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় 2 ঘন্টা মতো, 1-2 ঘন্টা মতো। তো তার বাদে যারা যাত্রীরা আসছে গরমের জন্য এখানে এনারা জল খাওয়ানোর ব্যবস্থা করে রেখেছিল। তো তার বাদে এই যে গেটটা খুললো, যেহেতু প্রচণ্ড ভিড়, এতটাই ভিড় যে পা রাখার জায়গাও নেই। তো এই যে আপনারা দেখতে পারেন কতটা পরিমাণে এখানে ভিড় রয়েছে। তো যে ভিড় সামনে থেকে যতটাই থাক, মানে ঠেসাঠেসি করে আসুক না কেন, তারপরে যখন মেন দুয়ারের কাছে আসবে, মানে মন্দিরের মেন গেটের কাছে, তখন ভিড়টা মানে একটা করে লাইনেতেই হবে, সিঙ্গেল লাইন করেই হবে, মানে অত ঠেসাঠেসি করে হবে না। আর ওই যে দূরে মায়ের মন্দিরের সামনেটা দেখা যাচ্ছে। এবার বলি এই মন্দিরটি কোথায় অবস্থিত। মাতা নয়না দেবী মন্দির। এই মন্দিরটি হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার মধ্যে শিবালিক পর্বত শ্রেণীতে অবস্থিত একটি মন্দির। এটি 51টি সতীপীঠের মধ্যে একটি। কথিত আছে যে এই স্থানে দেবী সতীর নয়ন পড়েছিল, তাই এই জায়গার নাম হয়েছে নয়না দেবী। এখানে বহু পুরানো একটি বটগাছও আছে। মন্দিরের প্রথম দরজার ডান দিকে আছে ভগবান গণেশ ঠাকুরের মূর্তি। মন্দিরের ভিতরে প্রধান 3টি মূর্তি আছে। ডান দিকে আছেন মা কালী, আর মধ্যিখানে আছেন মা নয়না দেবী, আর তার বাঁ দিকে রয়েছে ভগবান গণেশ ঠাকুরের মূর্তি।
এটা হলো মায়ের প্রধান মন্দির। তো এই যে আমাদের লাইন দেওয়া শেষ হয়ে গেছে, আর কয়েকটা লাইন বাদে এই যে এখানে সামনেতেই মায়ের মন্দির। তো এখানে ভিডিও ফটো এলাও নয়, এখানে মায়ের মূর্তির একটা ফটো দিয়ে দিলাম, আপনারা দর্শন করে নেবেন। তো চলুন দর্শন করে তারপরে কথা বলছি। এই যে এখন আমাদের দর্শন করা হয়ে গেছে। তো চলুন এবার আমরা ওই যে সামনের দিক দিয়ে ওইখানটা করে একটা আগুনের মতো জ্বলছিল, তার মধ্যে যত ভক্তরা এসেছে সবাই ওই যে প্রসাদের মধ্যে থেকে যে মুড়ি না খইয়ের মতো যেগুলো দিচ্ছে সবাই ওগুলো ওর মধ্যে এক মুঠো করে দিয়ে ওখানে বসে রয়েছে বামুন ঠাকুর। তো তার থেকেই শুয়ে বেঁধে নিচ্ছিল ধাগা। তো এই যে মায়ের মন্দিরের যে চূর্ণিগুলো দিয়েছিল প্রসাদের ওই ডালার মধ্যে, সেটাই আমার মা এখানে বেঁধে প্রণাম করলো। এটারও একটা বড় কাহিনী রয়েছে, তো আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্টে বলবেন। আর আপনাদেরকে এটা কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে বলেছিলাম আগেই ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমাদেরকে ওই উল্টো দিক দিয়ে নিয়ে গেছিলো মন্দিরের পিছন দিকে। এটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা। তো এখন আসার সময় খুবই তাড়াতাড়ি পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমরা যে রাস্তাটা দিয়ে আসছি এটা হলো মন্দিরের সামনের দিক। তো এটা হচ্ছে খুবই তাড়াতাড়ি হয়ে যায় যাওয়া, আর ওটা দিয়ে খুব ঘুরে ঘুরে যেতে হয়। তো যাই হোক এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট সমস্ত কিছু। তো চলুন আমরা আস্তে আস্তে করে নিচের দিকে নামি। তো এখানে মা কিছু বাড়ির জন্য নিচ্ছিল। তো এই যে একটা দোকানের মধ্যে আমরা গেলাম। তো এখানেতে মা আমার মেয়েদেরকে কিছু কিনে দিচ্ছিল, আর বাড়ির জন্য কিছু প্রসাদ আর কিছু ঠাকুরের পট এগুলোও কিনছিল। তো কিনে এই যে এই চুড়িটা 3 বোনের জন্য নিয়েছে, আমার 2 মেয়ে আর আমার বোনের মেয়ের জন্য। তো এখন কেনাকাটা কমপ্লিট, ফের আমরা এই যে আস্তে আস্তে করে নিচের দিকে নেমে যাচ্ছি। তো প্রত্যেকটা দোকানে দাম কম বেশি রয়েছে, সব দোকানে সমান দাম নয়। তো কারোর কাছে দাম কম কারোর কাছে দাম বেশি, আপনারা একটু বুঝে সুঝে মানে নেবেন, মানে দরদাম করে, কারণ এনারা তো বাড়িয়েই বলে। তো আপনারা একটু মানে দাম একটু বলে কম বেশি করে সেরকম মতো বুঝে নেবেন জিনিসপত্র। এই যে দেখুন এই যে চলে এসেছি আমরা এই বাঁ দিকের দিয়ে দরজাটা দিয়ে বেরোলেই ওটা হচ্ছে মেন গেটটা। এই যে চলে এসেছি আমরা সেই একই জায়গাতে। তো চলুন নিচে যাই। কিছুটা নেমে আসার পর এই যে এখন 2 বোনে এইগুলো কিনলো। তো আমাদের ওখানে এগুলো গ্রামেতে হাবার মিঠাই বলে, জানি না কার কার জায়গাতে কীরকম বলে, মানে কার জায়গায় দেশে কীরকম বলে। তো এগুলোকে আমাদের ওখানে ওই নামটাতেই ডাকে। তো আপনাদের ওখানে কীরকম বলে এই জিনিসগুলোকে তো আপনারা কমেন্টে জানাবেন। তো যাই হোক এই যে এত কিছু খাবার জিনিস রয়েছে, ওরা আর কিছু এখানে দেখতে পায়নি, ওটাই নিল। আর এখানে বসে সবাই বাপি মায়ের সাথে নাতনিদের একটা ফটো তুললাম। তো চলুন একদম নিচেই চলে এসেছি। তো আর মানে 10টা মতো সিঁড়ি নামলে এবার হোটেলে গিয়ে ব্যাগ ট্যাগগুলো নিয়ে চলে যাব। তো এখন বেলার দিকে একটু মেঘটা কম হয়ে যেতে এই যে ভিউটা দেখা যাচ্ছে, দূরের পাহাড়গুলো অতটা ভালো না বোঝা গেলেও কাছেরগুলো নিচের গ্রামটা দেখা যাচ্ছে। ওই যে ওখানে রোপোর স্ট্যান্ড রয়েছে, মানে যেখান থেকে রোপো ছাড়ছে আর একদম উপরে গিয়ে আসছে। তো
এই যে ওই মাকে সেটাই দেখাচ্ছিলাম। তো তো ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, তো পাহাড়ের পিছন দিকে একটা নদী গেছে। তো এখন মেঘের জন্য ঢাকা আর আবজা হয়ে আছে, ভালো রকম বুঝতে পারা যাচ্ছে না। তো মাকে আমি ওটাই দেখাচ্ছিলাম যে মা ওইটা মানে পাহাড়ের ধার দিয়ে একটা নদী গেছে, তো ওই গা দিয়েই আমরা যাব। তো গিয়ে ওখানে আমরা ওই ড্যামটার মধ্যে পৌঁছাবো। তো পিছনের বার যখন গেছিলাম তখন আমরা নৌকা চেপেছিলাম, তো জানি না এবারেও চাপবো কিনা। তো চলুন আমরা এখন যাই। তো এখানে আমরা খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু আমরা এখানে কিছুই খাওয়া দাওয়া করি থেকে মুড়ি নিয়ে এসেছিলাম, মুড়ি বিস্কুট কেক এই সমস্ত জিনিস নিয়ে এসেছিলাম। তো ওগুলোই খাওয়া দাওয়া করিয়েছি যেহেতু ওদের শরীর খারাপ। আর এই যে এখানে দু বোনে মিলে ফটো তুললো। এবার চলুন হোটেল রুমে গিয়ে বাচ্চাদেরকে কিছু খাওয়া দাওয়া করিয়ে নেব, আর আমরাও সাথে খেয়ে নেব। তো না খাওয়া দাওয়া করে ফের অনেকটা রাস্তা গেলে ফের অসুবিধা হয়ে যাবে। তো বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে নিয়ে এখন ফের আমরা বেরিয়ে পড়েছি। এরপরে যাব হচ্ছে আমরা নাঙ্গল ড্যামে। তো পরের ভিডিওতে ওটা দেখতে পাবেন, কারণ একসাথে এতগুলো ভিডিও ছাড়লে অনেকটা বড় হয়ে যেত, ওই জন্য অল্প অল্প করেই দিচ্ছি। তাও এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে মনে হয়। তো যাই হোক, আপনাদেরকে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন। তো যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।